ফ্রেন্ডস, নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি পটল পাকোড়ার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পটল নেওয়া হয়েছে, কিন্তু আমি 1 কেজি পটলের পাকোড়া বানাইনি, হাফ কেজি নিয়েছি। আর পটলগুলো যখন আমি মার্কেট থেকে এনেছিলাম তখন অনেক গ্রিন ছিল, দেখতে ফ্রেশ ছিল। আমি তখন সময়ের জন্য আমি বানাতে পারিনি, ফ্রিজে রাখা ছিল। ফ্রিজে রাখার পর 2-3 দিন পরে পটলের কালার একটু হলুদের মতো হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আমি একটু কাটার আগে বলে ভিজিয়ে রেখেছিলাম জলে। তো প্রথমেই আমি এখানে আঁচড়ানো দেখিয়েছি, আঁচড়িয়েছি পটলগুলো, 2 মাথা কেটে নিলাম। ছুরি দিয়ে 3টে ভাগ হবে না, ছুরি দিয়ে 2টোই ভাগ হবে। তো 3 ভাগ করতে গেলে বটি লাগবে। পটলগুলো আঁচড়াবার পরে একটু শক্ত থাকে, যারা পটল খেতে পছন্দ করো তারা তো জানো। তো ছুরি দিয়ে আমি আঁচড়িয়ে নিয়েছি আর স্লাইস করেছি বটিতে। তো স্লাইসগুলো আমার ভালো হয়েছে, সবগুলো স্লাইস সমানভাবে আমি করতে পেরেছি, যেটা ছুরি দিয়ে হচ্ছিল না। তো এই তো পটলগুলো এইভাবে আমি ছুরি দিয়ে বটি দিয়েই আমি কেটে নিলাম সবগুলো পটল। আর যখন পটল একটু বেশি দিন হয়ে যায়, তখন একটু শুকনো হয়ে যায়, নরম হয়ে যায়, তখন তোমরা এইভাবে পটলগুলো একটা বোলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো। তো আমারটা নরম হয়নি বা শুকিয়ে যায়নি, ফ্রেশ ছিল, শুধু কালারটা একটু চেঞ্জ হয়েছে। যাই হোক, আমার কালার দিয়ে আর শুকনো দিয়ে দরকার নেই, ফ্রেশ হলেই হলো। আমার পটলগুলো স্লাইস করা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেশনের জন্য সেরকম কিছু লাগবে না। এখানে আমি রেগুলার নুন ইউজ করেছি স্বাদ মতো, হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচের থেকে একটু বেশি লঙ্কা পাউডার, ঝালটা নিজের মতো করে দিয়ে নিবে। আর 1/4 টিস্পুন নিয়েছি ভাজা গরম মশলা পাউডার। এই মশলাগুলো দিয়ে শুরুতেই ঝাঁকাতে যাবে না, শুরুতে ঘুরিয়ে নিবে, ঘুরিয়ে নিলে তারপরে ঝাঁকাবে। যখনই ঝাঁকিয়ে মিক্সড করবে, শুরুতে যদি ঝাঁকিয়ে নাও তাহলে সামনের দিকে উড়ে যাবে, আর উড়ে গেলে পটলের গায়ে বা যে কোনো মাছ মশলার গায়ে লাগবে না, সেটা সামনের দিকেই উড়ে যায়। একটু ঘুরিয়ে নিলে তারপরেই ঝাঁকাবে জিনিসটাকে, তাহলে ভালো মতো সেটে যাবে গায়ে। তারপরে আরও যদি ভালো মতো করে করতে চাও তো হাতে করতে হবে। এখানে আমি একটা স্পেশাল মশলা বানাচ্ছি, এটা স্পেশাল মশলা বলা যায় না, চাট মশলা। আমি এখানে 1 চামচ নিয়েছি, রেগুলার নুন নিয়েছি 1/4 টেবিল স্পুন নিয়েছি, আর হাফ চামচ নিয়েছি বিট নুন, হাফ চামচ লঙ্কা পাউডার দিয়ে একটা মশলা বানিয়ে আমি এটা সাইডে রাখলাম। এটা পরে আমার লাগবে। এখন আমি ব্যাটার তৈরি করে নিব। এর জন্য 1 কাপ ময়দা নিয়েছি, আর নেব 1 কাপ বেসন। তোমরা চাইলে চালের গুঁড়ো নিতে পারো। এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। এখানে হাফ টিস্পুনের থেকে একটু বেশি হলুদের পাউডার, হাফ টিস্পুন ধনে পাউডার, 1/4 টিস্পুন নিয়েছি জিরে পাউডার, 1/4 টিস্পুন ভাজা গরম মশলা পাউডার, 1 চামচের থেকে একটু কম লঙ্কা পাউডার, আর এখানে 1/4 টিস্পুন আজওয়াইন একটু ক্রাশ করে দিলে এটার সেন্টটা অনেক ভালো হয়। আর 1/4 টিস্পুন নিয়েছি, এটা হয়েছে কালো জিরে। সব মশলা দিয়ে আমি ভালো মতো করে পাউডারটা একবার মিশিয়ে নিয়েছি। আর এখানে হাফ কাপ জল নিয়েছি, জল অল্প করে দেব। আমি পুরো জলটা একবারে দেব না, অল্প অল্প করে জল দিব আর মিক্সড করব। এটা মিক্সড করতে বেশি টাইম লাগে না। তো জলটা একটু বুঝেই দিতে হবে।
জল আমার যতটা নিয়েছি, আমার জল অনেকটাই বেঁচে গেছে, পুরো জলটা আমার লাগেনি। তো আমি একবার ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ঘনটা কেমন করেছি, যে চামিচ দিয়ে দেখাচ্ছি, একটু দেখে নিও। এমনভাবে ঘনটা রাখতে হবে যাতে পটলের গায়ে ভালো মতো করে লাগে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমি প্রিহিট করে নিলাম, তেল গরম হয়ে গেছে। আমি এই পটল পাকোড়াটা সর্ষের তেলে ভাজবো। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, 1 কাপের থেকে একটু বেশি হবে। এই যে আমি পটলটা লাগিয়ে নিচ্ছি, আর পটলটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখেছিলাম ম্যারিনেট করে। এটা বেশিক্ষণ রাখলে আবার জল ছেড়ে দেয়, বেশিক্ষণ রাখা দরকার পড়ে না। 10 মিনিট 5 মিনিট আগে ম্যারিনেশন করে নিলেই হয়ে যায়। তো আমি একটা একটা করে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুব বেশি তেল হিট করবে না, তাহলে উপর থেকে কাঁচা, ভেতর থেকে উপর থেকে কালো হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এটা ডিমি আছেই, এটা লো ফ্লেমে এটা ভাজতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি লো ফ্লেমে ভাজছি এটা, কারণ পটলগুলো ভেতর থেকে সেদ্ধ হতেই হবে, নইলে কাঁচা থেকে যাবে। দেখতে এত সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর এসেছে। আর আমার পটল পাকোড়ার ব্যাটারটা খুব ভালো ফেটানো হয়েছে। পাকোড়ার ব্যাটার যদি ভালো তৈরি হয় তাহলে পাকোড়াগুলো ভালো হয়, খেতেও ভালো হয়, দেখতেও ভালো লাগে। তো আমি লো টু হাই হিটেই এইটা পটল পাকোড়াগুলো ভাজছি। এই যে প্রথম ব্যাচটা হয়ে গেছে, আমি একটা ঝাঁঝরি চামিচে, যেটা আগে দিয়েছি সেটা আগে উল্টো করেছিলাম, যার জন্য আমি সেইভাবেই একটা একটা করে ঝাঁঝরি চামিচে উঠিয়ে এরকম তেল ঝাঁকিয়ে আমি একটা বোলের মধ্যে রাখছি। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে নিব। তার আগে এই যে গুঁড়ো গুঁড়ো এগুলো একটু আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি, নইলে এগুলো পুড়ে গিয়ে ওই পটলের গায়ে লেগে যাবে। আমি সেকেন্ড ব্যাচটা আর দেওয়াটা দেখালাম না, ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তোমাদের ধৈর্য ধরে আমি ভিডিওটা দেখতে বলেছি, কারণ এর আগে হয়তো পটল পাকোড়া তোমরা অন্য কোনো চ্যানেলে হয়তো দেখোনি, আমার চ্যানেলেই প্রথমবার দেখছো মনে হয়, আমি ঠিক শিওর না। তো সেকেন্ড ব্যাচটা আমি যখন ভেজেছি, এটা হয়েছে পটলের একদম যে প্রথম পটলের গায়ের প্রথম পার্টটা, 2 সাইড, এটা মিডিল পার্ট না, মিডিল পার্টটা আমি প্রথমেই ভেজে নিয়েছি। আর এটা একটু টাইম লেগেছে, আমি এটা একটু ঢাকা দিয়েছিলাম, কারণ এটা একটু চামড়াটা মোটা থাকে বলে একটু টাইম লাগে, আমি একটু ঢাকা দিয়েছিলাম। ঢাকাটাও আমি দেখাতে পারিনি, ভেরি সরি। তো আমি এখানে বলে দিলাম একটু ঢেকেছিলাম, কারণ মিডিল পার্টটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর দুটো সাইড একটু টাইম লাগে, যার জন্য একটু ঢাকতে হয়েছিল। হয়ে গেছে আমার সেকেন্ড ব্যাচটা হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো একসঙ্গে উঠিয়ে ঝাঁঝরি চামিচে তেল ছেঁকে নিচ্ছি। আর তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা এটা যদি ট্রাই না করো বুঝতে পারবে না। এই পটল পাকোড়া যে একবার খাবে, যত রকমের পাকোড়া আছে সব ভুলে যাবে, এটা এতটাই টেস্টি হয়েছে। আর হ্যাঁ, আমি এখানে আরও একটা জিনিসের কথা ভুলে গেছি, এটাতে আমি একটু খাওয়ার সোডা অ্যাড করেছি, বেকিং সোডা একটু অ্যাড করেছিলাম, এটা একটু ক্রাঞ্চি ভাব আনার জন্য। আর যদি তোমরা ক্রাঞ্চি ভাবটা না চাও তাহলে বেকিং সোডাটা স্কিপ করে দিবে। এই যে আমি মশলাটা বানিয়েছিলাম, এখন আমি মশলাটা একটা চামিচ দিয়ে ভালো মতো করে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে প্রথমেই আমি একটু, যেটা বলেছি, প্রথমেই একটু ঘুরিয়ে নেব, তারপরে আমি ঝাঁকাবো। আর এটা গরম অবস্থায় করে নিতে হবে, যাতে প্রত্যেকটা পাকোড়ার গায়ে গায়ে লেগে যায় মশলাটা, এমনভাবেই লাগাতে হবে। আমি অর্ধেকটা দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি, বাকি অর্ধেকটা দিয়ে আবার আমি ঘোরাচ্ছি, ঘুরিয়ে আবার ঝাঁকিয়ে দিচ্ছি। তো ঘুরিয়ে নিলে পুরোটা গায়ে গায়ে লেগে যাবে। তারপর ঝাঁকাবার সময় একটু সামনে আমার কালো, আমি গ্যাসের উপরেই করছি, তোমরা দেখতেই পাচ্ছ, একদমই উঠছে না, উড়ে একটুখানি মশলাও নিচে পড়ছে না। আমি গ্যাসের উপরে এই কারণেই দেখাচ্ছি, এখানে আমার গ্যাসের যে সামনের পাটটা কালো আছে, উড়ে গেলে তোমরা দেখতেই পেতে। তো
তো এই জিনিসটা তোমাদের জন্য আজকের জন্য বলতে পারো, এটা তোমাদের জন্য একটা টিপস। তো এইভাবে আমি পাকোড়াগুলো সব ভেজে নিলাম। এখন আমি একটা সাদা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এটা আমি পরিবেশন করব মিন্ট চাটনি দিয়ে। পুদিনা পাতার চাটনি আমি শুরুতেই বানিয়ে রেখেছিলাম, সেটা আর দেখাইনি। আমি আগের অনেকবার আমি দেখিয়েছি। যারা দেখেনি আমার পুদিনা পাতার চাটনি রেসিপি দেখে নিতে পারো। এই তো আমি এখন খুব এনজয় করব পুরো পরিবারের সঙ্গে এই পটল পাকোড়া নিয়ে। তো আশা করি আমার এই ভিডিও দেখে তোমরাও অনেক এনজয় করছো। আমি চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা পাকোড়া আমার ভালো হয়েছে, একটাও পুড়ে যায়নি বা কাঁচা থাকেনি। খেতে এতটাই টেস্টি, তোমাদের আমি তো খাওয়াতে পারছি না। তোমরা এটুকুই বলতে পারবো যে তোমরা একটু কষ্ট করে একবার বানিয়ে না খেলে তোমরা এটার স্বাদ বুঝতে পারবে না। এটা গরম ভাতে ভালো লাগবে, এটা স্ন্যাক্স হিসাবে ভালো লাগবে। আমার বাড়িতে অনেকে চাটনি দিয়ে এটা খেয়েছে, আবার অনেকে গরম ভাতের সঙ্গেও খেয়েছে। ডাল ভাতে খুব ভালো লাগে এটা খেতে। এমনিতেও আমি প্রায় দিনে আমি পটল ভেজে থাকি। পটল ভাজা আমার বাড়িতে সবাই আমরা পছন্দ করি। তো পাকোড়া আমি এই প্রথমবার ট্রাই করলাম, প্রথমবারই আমার পাকোড়া এত ভালো হয়েছে তোমাদের বলে বোঝানো যাবে না। আমি অনেকবারই একই কথা রিপিট করলাম, সরি। তো এখানে আমি ডাল বানিয়েছিলাম, সাম্বার ডালের সঙ্গে এই পাকোড়াটা অনেকে খেয়েছে। আর আমি খেয়েছি এটা পুদিনার চাটনি দিয়ে। আমার দুভাবেই ভালো লেগেছে, ভাতের সঙ্গে আর চাটনির সঙ্গে, দুটোই দুরকমভাবে টেস্ট হয়েছে। কিন্তু এটা স্বাদ অসম্ভব স্বাদ হয়েছে। অনেক রকমের পাকোড়া আমি আগেও দেখিয়েছি, আমার সব রকমের পাকোড়ার থেকে এই পাকোড়া বেশি বেস্ট লেগেছে। একবার খেলে পটলের যত রকমের রেসিপি আমি দিয়েছি তোমরা সব রেসিপি ভুলে যাবে, এটাই খেতে থাকবে, এটাই বানাতে থাকবে। যারা পটল পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে শেষ করে আরও চাইবে যে আবার। আর তোমরা যদি এই ধরনের পটলের রেসিপি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টস করতে পারো, আমি চেষ্টা করব আবার তোমাদের জন্য পটলের রেসিপি আনার। যার যেমন ডিমান্ড থাকে তোমরা করতে পারো, আমি চেষ্টা করব। তো আমি তো খুবই এনজয় করছি, আশা করি তোমরাও এনজয় করছো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এরকম ভালো ভালো কমেন্টস করবে, আমার খুব ভালো লাগে। আর তোমরা চিন্তা করবে না, আমিও ঘুরে আসবো তোমাদের চ্যানেল থেকে। আজকের মতো এখানেই।